আমরা আজকে প্রত্যেকটা মা বোনকে অ্যালার্ট করতে চাই, সতর্ক করতে চাই যেন কোনো মায়ের জীবন, কোনো বোনের জীবন নষ্ট না হয়ে যায়। যদি একজন নারী তার জীবনকে সুখী করতে চায়, নষ্ট করতে না চায়, আমি আজকে 12টা বিষয়কে মেনশন করব আমার এই লেকচারে। এই 12টা বিষয় যদি কোনো নারী ফলো করতে পারে, তার জীবনকে সুখময় করবে একজন। বলেন সবাই, তিনি কে? এই পুরো বিষয়টাকে আমি দুইটা ভাগ করছি। নাম্বার 1, when the girl is unmarried, I mean যখন মেয়েটা সিঙ্গেল, বিয়ে হয় নাই। নাম্বার 2, when she is married, যখন সে বিবাহিত। সিঙ্গেল থাকা অবস্থায় কিছু ভুল করে মেয়েরা, বিয়ে হওয়ার পরে কিছু ভুল করে মেয়েরা। আমরা এই বিষয়গুলো জানবো এবং জানাবো যাতে করে কোনো মেয়ের জীবনটা নষ্ট না হয়ে যায়। বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম যে মিস্টেক বেশিরভাগ মেয়েরা করে, সবচেয়ে বড় মিস্টেক, সবচেয়ে বড় ভুল। কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দিনদার পাত্রকে চুজ না করে চরিত্রহীন টাকাওয়ালার পেছনে ছুটে বেড়ায়, ঠিক কিনা বলেন? এমন একজন পুরুষকে চুজ করবেন যে তার দায়িত্ববোধ পালন করতে পারে, যে তার ক্যারিয়ারে ফোকাসড, অলওয়েজ ক্যারিয়ারে ফোকাসড, সে তার আউল ফাউল কাজের টাইম নাই। এমন যুবক যে দিনদার এবং ক্যারিয়ারে ফোকাসড, এমন যুবক বিয়ে করলে আপনার জীবনটাকে জান্নাত বানায় দিবে একজন। তিনি কে? এই জন্য প্লিজ যখনই বিয়ের সময় আসবে, আপনি চরিত্রবান যুবককে বিয়ে করবেন, দিনদার যুবককে বিয়ে করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার, এই ক্রাইমে অনেক মেয়েরা আজকাল জড়িত হয়ে গিয়েছে। বেশিরভাগ মেয়ে দেখবেন বিয়ের আগেই নিজের ইজ্জত, নিজের সতীত্ব বিলীন করে দেয়। এবং এটা বড্ড লজ্জাজনক বিষয় যে একজন মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের কাছে হারামভাবে নিজের ইজ্জত, সতীত্ব বিলীন করে দেয়, সে তার স্বামীর সবচেয়ে বড় হক নষ্ট করে দেয়, সে তার পবিত্রতা নষ্ট করে ফেলে। এবং এই দাগ যখন নারীর জীবনে লেগে যায়, নারীর জীবন নষ্ট করতে আর কিছু দরকার হয় না। এই একটা কলঙ্কের দাগ তার জীবনকে নষ্ট করতে যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। 3 নাম্বার, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার, মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে অবৈধ প্রেম তো করেই করে, এগুলোর এভিডেন্স রেখে দেয়। এটা কিন্তু খুব মারাত্মক অন্যায়। একটা হচ্ছে আপনি অন্যায় করছেন গোপনে, পরে তওবা করলেন, শেষ, দ্য ম্যাটার ইজ ক্লোজড। কিন্তু আপনি অন্যায় করছেন অবৈধভাবে, রেস্টুরেন্টে যাচ্ছেন, ছবি তুলছেন, হোটেলে যাচ্ছেন, ছবি তুলছেন। একটা সময় আসবে যেই দিন হয়তো বা আপনার বয়ফ্রেন্ড আপনার আপন থাকবে না, আপনার বিয়ে হয়ে যাবে এবং এই ভিডিওগুলো নিয়ে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিনের পরে দিন ব্ল্যাকমেইল করবে, ঠিক কিনা বলেন? অন্যায়ের কোনো এভিডেন্স রাখবেন না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আপনার জীবনটা সুন্দর করতে পারে একজন। তিনি কে?